আরটিভির এক প্রতিবেদনের পরই নড়েচড়ে বসল যেন হবিগঞ্জের বন বিভাগ। বেপরোয়া পাখি শিকারীদের দৌরাত্মে যখন নাজেহাল ছিল স্থানীয় পরিবেশ কর্মীরা, তখনই বন বিভাগের লোকবল সংকট, বেপরোয়া হয়ে উঠছে পাখি শিকারীরা, এমন শিরোনামে প্রচারিত প্রতিবেদনের পরপরই শুরু হয় অভিযান। মঙ্গলবার সকাল থেকে মাধবপুর উপজেলার দিঘিরপাড়, শিয়ালুড়ি, হরসপুর বাজার, পৌরসভা ও ধর্মঘর সহ বিভিন্ন এলাকায় চলে একযোগে অভিযান। তখন উদ্ধার করা হয় 5টি ঘুঘু, 5টি শালিক ও 2টি ডাহুক, অর্থাৎ সব মিলিয়ে মোট 12টি বন্য পাখি। সেই সাথে জব্দ করা হয় খাঁচা ও কারেন্ট জালের মতো শিকারের সরঞ্জামও। এখন আমরা বেশ কয়েকটি পাখি উদ্ধার করেছি। এগুলা নিয়ম মেনে চিকিৎসা দিয়ে এদেরকে বনে অবমুক্ত করা হবে। বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ, তাই এই ধরনের অভিযান চলবে অব্যাহতভাবে। পরবর্তীতে আসলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা আমাদের বন্যপ্রাণী রেঞ্জ হবিগঞ্জের পক্ষ থেকে আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য বন্যপ্রাণী, পাখি এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাব সবার সহযোগিতায়। এদিকে অভিযানে কোনো শিকারী আটক করা না গেলেও জব্দ সরঞ্জামের সূত্র ধরে দোষীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা। মাধবপুর উপজেলার শ্রীধরপুর, তালতলা ও দিঘিরপাড় গ্রাম এলাকায় দিনভর অভিযান চালিয়ে 5টি ঘুঘু, 4টি শালিক ও 2টি ডাহুক পাখি এবং পাখি শিকারের পাখি ধরার বিভিন্ন ফাঁদ এবং খাঁচা উদ্ধার করি। পরবর্তীতে বিভাগ মহোদয়ের দিক নির্দেশনায় পাখিগুলি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করি এবং পাখি ধরার ফাঁদ এবং জাল ধ্বংস করে মাটিতে পুঁতে রাখা হয়। বন্যপ্রাণী রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরে অবশ্য উদ্ধারকৃত সব পাখিকেই অবমুক্ত করা হয় সাতছড়ি জাতীয় উদ্যানে, যাতে তারা ফিরে যেতে পারে প্রকৃতির আশ্রয়ে। নিউজ ডেস্ক, আরটিভি।